এক বেড়ায় ওই যে ইমাম সাহেব হুজুরে পয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার। খেয়াল করেন, আসান নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল কর, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন। আল্লাহু আকবার কইয়া সেটা ফইলা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেটা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদা দিয়ে উঠটা আবার উঠছে, উঠটা সেটা আবার পড়ছে সূরা ফাতিহা, পড়ে সে আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি এখানে 2 রাকাত শেষ হয়েছে তো হনাইয়া। আচ্ছা গেছে এইটা মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবারে আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়লা সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুল আল্লাহ কুল আল্লাহ। সকলে কয় কি তার। এবারে ইমাম সাহেবকে আর কোনো সুরা মুড়া ফাড়ে না। এবারে যে কুলফাল্লার এমনি বর করলো কারবারটা গীতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললে আমরা ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব হুজুর কয় কি থাকো, আপনি আর কোনো সুরা ফাড়েন না? কয় ফারতাম নাকি রে, কোরআন শরীফ যত আয়াত নাজিল হয়েছে সব হয়তো আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লা কুলফাল্লা শুরু করছেন, বুঝছেন আপনার না? আরে কুলফাল্লা স্যার আপনার সুরা ফান্না বিষয় না। এখন ইমাম সাহেব কি তা কয়? ইমাম সাহেব কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমামরে বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাহো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি রিমা সেরা জড়াইলে দিলি। আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাকগ্রাউন্ডে বাইক লইয়ে যায়, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাত। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দোকানদার, শহীদার, জামনদের তাওর, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই। ঠিক কিনা বলো? ইমাম মস্করা। আমাদের দেশে এই কারবার করে না কি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করায়, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদের বিকাশেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবারায় নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর বালু বালু বালু। তো হুজুরে বালু, মসজিদও বালু, হুজুর বিচারও কি তা? তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, ঝাড়ু দিয়ে না লাইবা। ঠিক কিনা কও? তোমার কত বড় কইলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি ঝাড়ু দিলি কি হচ্ছে যাবে কেন? তুমি ঘর কার? কথা কনা ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা। তো আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনের দমকের উপরে রাখে, ইমাম সাহেবরে কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়। আসেনি এই কারবার? কথা কথা আসেনি এই কারবার? কাফেরের এরকম করেন না, আমি 2-3 বার বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে কাফেরেরা এসে ডেকে কয়, ও মুহাম্মদ, তো ওয়াজ কই করতে আসি কোন? এই মাত্র কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে। আমি তো আর পরের বার কইলাম, পরে তো আপনার সব ধুম ধরে রয়েছে, তো ওয়াজ কি বাড়ি পর্যন্ত যাইব? কোন লক্ষণ কি কর? কাফেরেরা কয়, ও মুহাম্মদ। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটা কি শুধু এখানে না, সব সময়? ও মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর কথা কও, আমরার জানতে মন চায় এই আল্লাহর নসব নামা কি? আপনারা গ্রামে, নারায়ণদিয়া গ্রামে নতুন একটা লোক যদি আইয়ে
আইলে আপনি জিগাইবেন কি যে ভাই তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তোমার বাড়ি কই, এটা আপনি জিগাইবেন না? জিগাই, এটা স্বাভাবিক কথা। আমি আমার চিনেন নাগাইশের ফিরসা হুজুর আমি আইছি, আমারে দাওয়াত দিছে, এখন আমার জায়গা যদি আরেকজন হুজুর আইতো তো দাওয়াল হুজুরে জিগাইল হুজুরে কো বলে হুজুরের শৈল ভালো না, তা আপনার নাম কিটা, ও মুখ তো হুজুরে আপনি কি কর, হুজুর আপনারা মারাইছেন, আপনি এমনি আইছেন। অনেক কথা প্রশ্ন জানার দরকার আছে, যেহেতু নতুন একটা লোক আইছে। তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সব কাফেরারা মিল্লা নবীজিরে ধইরা কয়, ও তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর নসব নামা কিতা, এবার আব্বা কেডা, এবার আম্মা কেডা, এবার বংশধর কেডা, এবার কোন বংশ, এবার বাড়ি কো, এটা আমরা জানার দরকার আছে। না জানলে আমরা আল্লাহ মানাম কেমনি? নাউজুবিল্লাহ কইতেন না? এই গেল একটা, খেয়াল করেন কইলাম। এই জায়গার ভিতরে নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা, আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করেন, কয়বার ইশারা দিছি আপনারে, মুরব্বী মানুষ এরকম করলে হয় বাফির, খেয়াল করেন, একটু পরে খাইয়া। তো যখন মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, যাওয়ার পরে এরপরে এক ইহুদি আইয়াছে, একদল ইহুদি আইয়া কইতাছে, ও আমরা তো নৌকা বানাই কাঠ দিয়া, ফেরেস্তা বানাইছে নূর দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, এই দুনিয়ার জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, তাইলে তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া, এটা আমরা জানার দরকার আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই প্রশ্নের জবাবে এই যে নবীজির এই প্রশ্ন যে করছে, এটা আল্লাহ শুনেনিও, শুনেনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে, জিবরাইল করে আল্লাহ আমি দেখালে তারা যে প্রশ্ন করলো, এটার জবাব নবী কি দিত গিয়া কি দেয়, তুই কুদ্দুর গিয়া কইয়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, তারা প্রশ্ন করে চাইয়া রইছে, আল্লাহ জিবরাইলের লগে কথা কইতে আছে, এরপরে জিবরাইলে আইব, এরপরে নবী কইব, এরপরে নবী আবার কাফেরটারে কইব। এখন পর্যন্ত কি কাফের বইয়া থাকবো? জিবরাইল আইতে টাইম লাগতো না? কথা বলা টাইম লাগবো নি? টাইম লাগবো। এরপরে যে আবার গরিপুর বাস স্ট্যান্ডের ভিতরে জামো পড়ে, তো যে কোনো কথায় নাই। এরপরে তো নোয়াদ্দা ইয়া জামো পড়লে, নইয়ার জামো পড়লে এমনি আইতে আইতে তো মাসাল্লাহ এই হাতারা বাইতে যাইব গা না। আপনারা জিবরাইল রে চিনছেন না। জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাত খেলুইয়া দক্ষিণ মাথায় যাইতে জিবরাইল যদি একটা কদম দেয়, সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। সুবহানাল্লাহ। ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইরা দিছে। এবার নারায়ণ দিয়ার মানুষ, দাউদ কান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইরা দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইরা দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে ছাইরা দিছে। আর আল্লাহ কইতে আছে, তো ইউসুফ নবীরে আইয়া না কুলো লইতো, ঠিক নিও? এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা ছাইরা দেয়, তাহলে নিচে পড়তে পট করে পড়া যাবে, ঠিক কিনা? ইউসুফ নবীরে ছাইরা দিছে। এরপরে আল্লাহ কয়, যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে পানি ছড়ে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া কইছে, জিবরাইল আমার ইউসুফ নবীরে গিয়া কুলো লও, জিবরাইলে মুচকি হাসি দিয়া কয়, আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। একটা কাইক দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুড়া যায়। আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে, আর কইছে কুলো ল, কয় টেনশন করেন না, কুলো আছে। হেই জিবরাইল আইতে কি টাইম লাগবো না, তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরারা কইছে যে তোমার আল্লাহ নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি, তোমার নামও তো মোহাম্মদ,
তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের একটা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিতা? এখন এই কথা কখন বইয়া রয়েছে, নবীজি চুপ মাইরা বইয়া রয়েছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিবরাইলরে পাঠাইছে। জিবরাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল, হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? কয় হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ, যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ, যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই নারায়ণদিয়ার মানুষ, এই কুদ্দুরা মাহফিল হুনো, রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হইন না, কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন চাষ করলো বইয়ে বইয়ে জুড়াও, টেবিল বেড়াইয়া লইয়া পড়ো, আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ। হ্যাঁ, এই উবুত তুইয়া ফইরা তোমার মানুষে জিগেছে কি তুমি জুরান কেড়ে? কই জুরানি আমি দেখে খারাপ রইছি। ও ঘুমা না, ও ঘুমা। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমরা তো একটু ঘুমা করলে জুড়াও ঘুমাও। আমার আল্লাহরে সিনোনারে নারান দিয়ার মানুষ। আমার আল্লাহ হইল এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। কি মজার আল্লাহ, কি মজার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আল্লাহ! সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাইতে আছি, মন দিয়া শুনে। এখন তৎকালীন জমানা কাফেরারা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ তারা মানত, কিন্তু সমস্যা কোন জায়গায়? তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেরারা আগে থেকে আল্লাহ মানে, তো ঝামেলাটা হলো, ঝামেলা রইল এক জায়গায়। ঝামেলা রইল তারা আল্লাহ মানত, কিন্তু শুধু এক আল্লাহ মানত না। তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে, আল্লাহ কি আর সব করে পারবো? কইরা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন তার কথাই শেষ হয় না রে। এত কি কথা জন্মা রয়েছে আপনারা। নবীজি ইমামতি দিছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারা রে? নবীজি বানাইছে। এবারায় কয় ও আমি এমনি কুল ফল সূরা মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহ, আর নইলে বিদায় কইরা দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইবে। সুবহানাল্লাহ। কথায় কথায় ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা, ধমকি দিবা। সাবধান, ইমান লইয়া কবরও যাইতে পারতাম না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসি নেই ধমকা ধমকি।
আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে, ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ, ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ কয় না? ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি এক বেড়ারি ইমাম বানাই দিয়েছেন, এবারে কুলফাল্লার এমন ফাওয়া পাইছে, কোনো রাকাত বাদ দেয় না, খালি কুলফু আল্লাহ কুলফু আল্লাহ। এই হুজুরে দাওয়াত দিয়া নিছে, খাওয়াইতো, ফুদ বিদেশ যাইবে, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতে পারত তোর ফুট। উদা কচু আর কচু কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া সেটা আর হাতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফাল্লা বললে এবার আর রাগ হইয়া, তারা রাগ হইয়া রয়েছে। নবীজির কাছে বিচার কথা মনে আসেনিও, ওই আবার আরেক ফাইল মনে আসেনি কথা। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব এবারে তো খালি সূরা কুলফাল্লা কুলফাল্লা পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠা দিছে দৌড়, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী গো আপনি বিলে আমার খবর দিচ্ছেন? কয় হ খবর দিতাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজ তো হোনাইয়া সূরা পড়ন যায়, আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে সুফে সুফে? কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে, আর 2 ওয়াক্ত ফজর, মাগরিব, এশা। 3টার ভিতরে গুফনে না জুড়ে জুড়ে? আসর, জুহর জুড়ে জুড়ে না আস্তে আস্তে? নবীজি গো তুমি বিলে 3 রাকাত নামাজও আরে 3 ওয়াক্ত নামাজও যেহেন যেন হয় হোনাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লা কুলফাল্লা পড়ো? কয় জি ইয়া রাসূলুল্লাহ পড়ি দেব। কয় তো তুমি এত কুলফাল্লা পড়ো রে? আবার সাহাবা কান্দা দিচ্ছে। সুবহানাল্লাহ কোন আবার সাহাবা কান্দা দিচ্ছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ, আপনি আমারে না কইরেন না। আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে। নবম হিজরি 9 বছর হইছে আল্লাহর নবী হিজরত করছে। হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। 9ম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি কয় বেশি বাইরে গেছে গাড়ি, আজ যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি। ঘোষণা দাও কারা কারা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইন না, যেতে পারে না হেতেও দুহি দিয়েও দে। সুবহানাল্লাহ কই না তো? সব মিল্লা রেডি হইছে। কাফেরারা শুনছে নবীজি আইতে আছে, হইন না
এই ডিব্বা ডাব্বা হালাইয়া বাক্স মাক্স খেতা মেতা হালাইয়া সব বাড়িঘর হালাইয়া বাইকে গেছে গা। তাই এই তাবুক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে।